আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচা, আমি কি আপনাকে একটা আমলের কথা বলে দিব না, যে আমলটি করতে পারলে আপনি 10টি ফজিলত লাভ করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জীবনের অতীতের ভবিষ্যতের ছোট বড় পুরাতন নতুন গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাতিজা, হ্যাঁ অবশ্যই তুমি বলে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, সে আমলটি হলো সালাতুত তাসবিহ এর নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, হে আমার চাচা, এই নামাজটি আপনি প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় জুমার দিন অর্থাৎ সপ্তাহে একবার করে হলেও এই নামাজ আপনি পড়বেন। যদি তাও সম্ভব না হয় মাসে একবার পড়বেন। এটাও সম্ভব না হলে বছরে একবার আপনি পড়বেন। যদি তাও সম্ভব না হয় জীবনে একবার হলেও এই নামাজ আপনি পড়বেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজের এত ফজিলত, সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত। তাই আসুন আমরা সালাতুত তাসবিহ এর নামাজটি আদায় করি। সালাতুত তাসবিহ এর নামাজ কিভাবে আদায় করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট বলে দিয়েছেন সালাতুত তাসবিহ এর নামাজ কিভাবে আদায় করবেন। সালাতুত তাসবিহ এর নামাজ হচ্ছে 4 রাকাত। 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলানোর পর অর্থাৎ রুকুতে যাওয়ার পূর্বে এই তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 15 বার পড়বেন। এরপর রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়ার পর এই তাসবিহটি 10 বার। রুকু থেকে উঠে দাঁড়িয়ে এই তাসবিহটা 10 বার। আবার যখন সিজদায় যাবেন সিজদার তাসবিহ পড়ে তখন আবার 10 বার। সিজদা থেকে উঠে তখন বসে 10 বার। দ্বিতীয় সিজদায় যখন যাবেন সিজদার তাসবিহ পড়ার পর তখন এই তাসবিহটা 10 বার। আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন তখন বসে 10 বার পাঠ করবেন। এই হচ্ছে সর্বমোট প্রত্যেক রাকাতে 75 বার। তাহলে 2 রাকাত নামাজে 150 বার, 4 রাকাত নামাজে 300 বার এই তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সালাতুত তাসবিহ প্রত্যেক সপ্তাহে একবার করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।